এটা হচ্ছে একটা বৈদ্যুতিক সিস্টেম ক্রিয়েট করার একটা প্রজেক্ট। মানুষ যখন এটার উপর হাঁটে এভাবে এটা হচ্ছে এনার্জি সেভিং করে, এটার পরে হচ্ছে যেটা হচ্ছে বিদ্যুৎ আমরা পরে ইউজ করতে পারি, এটা অনেক ইকো ফ্রেন্ডলি। প্রজেক্ট উইচ ইজ ফুড স্টেপ পাওয়ার জেনারেশন প্রজেক্ট। এটা হচ্ছে একটা বৈদ্যুতিক সিস্টেম ক্রিয়েট করার একটা প্রজেক্ট। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন জায়গায় আমরা যাই, যেরকম ফুল অনেক হাইলি ফুটফল এরিয়াস আছে যেখানে অনেক হাঁটা হয়, যেমন স্কুল করিডোরস, শপিং মল, রেলওয়ে স্টেশন এক্সেট্রা। যদি আমরা আমাদের ফুড স্টেপের মাধ্যমে এনার্জি ক্রিয়েট করতে পারি সেটা আমাদের জন্য বেশি সুইটেবল হবে। যদি আমরা আমাদের ফুড স্টেপের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করি, পায়োজো ইলেকট্রিক এনার্জির উপর, ক্রিস্টালের উপর যদি আমরা ভাইব্রেশন ক্রিয়েট করি, সেটা হচ্ছে এনার্জি ক্রিয়েট করবে, এনার্জি স্টোর করবে এসি জেনারেট ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজে ক্রিয়েটের মাধ্যমে। এই এনার্জি স্টোরের মাধ্যমে আমরা হচ্ছে এনার্জি ক্রিয়েট করতে পারবো। এরপরে যদি অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বিভিন্ন গ্রামে বলতে পারি অথবা কোনো জায়গায় ইলেকট্রিসিটির শর্টেজ থাকে, শর্টেজের কারণে ইনস্ট্যান্টলি আমরা হচ্ছে ওই জিনিসটা রিপেয়ার করতে পারি না। সেক্ষেত্রে যদি আমাদের এখানে স্টোর করা থাকে তাহলে আমরা এটা ইউজ করতে পারি। আর এটা খুবই অ্যাডভান্টেজ আছে, যেমন ইটস ইকো ফ্রেন্ডলি, এখানে কোনো পলিউশন হয় না, প্লাস রিনিউয়েবল, আমাদের ফুড স্টেপ কখনো শেষ হবে না। অলসো লো মেনটেনেন্স। আমরা যদি ফ্লোর অথবা ডিস্কের উপরে এই পায়োজো ইলেকট্রিক ক্রিস্টালগুলো রাখি তাহলে সহজে আমাদের ফুড স্টেপের মাধ্যমে এনার্জি ক্রিয়েট হবে, যাতে কোনো সমস্যাই হবে না। এটা জাপানে হচ্ছে এখন প্রচলিত। আমরা চাই আমাদের বাংলাদেশের জন্য এরকম একটা হোক, তাহলে আমাদের বাংলাদেশের ফিউচার আরও ব্রাইট হবে। আমাদের বিভিন্ন ক্ষেত্রে যখন আমাদের ইলেকট্রিসিটি উৎপাদন করার জন্য অনেক কয়লা ব্যবহার করতে হয়, কয়লার শর্টেজ থাকতেও পারে, ভবিষ্যতে ইন ফিউচার হতে পারে। যদি আমরা এটা ক্রিয়েট করি তাহলে সেই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকবে না। আমরা আমাদের ফুড স্টেপের মাধ্যমে একটা গ্র্যান্ড জিনিস আমরা করতে পারবো বাংলাদেশে। না, এটা হচ্ছে যত হাঁটতে পারবো, এটা মানে যতটুকু হাঁটতে পারবে তত এনার্জি হবে, যত বেশি হাঁটবে তত এনার্জি স্টোর হতে থাকবে। এরপর স্টোরড এনার্জি হচ্ছে আমরা ইউজ করতে পারবো, এটা কোনো লিমিটেশন নাই। জাপানে যারা এটা ইমপ্লিমেন্ট করছে তাদের ব্যাপারটা জানেন কিনা, তারা হচ্ছে তাদের বিভিন্ন জায়গায় এটা ইউজ করে থাকে। আমাদের জাপানের কিছু গ্রাম আছে যেখানে হচ্ছে এখন ইলেকট্রিসিটি নেই, আমাদের বাংলাদেশেও সেম টু সেম। তো এই ক্ষেত্রে আমরা এটা আস্তে আস্তে এটা আরও বড় বিগ একটা পরিসরে হচ্ছে আমরা এটা করতে পারি, ক্রিয়েট করতে পারি। জাপানে এটা হইতেছে, প্লাস বাংলাদেশে এটা হওয়ার জন্য আমরা এই উদ্যোগটা আমাদের। এটা তো করলে রাস্তায় করতে হবে যেখানে মানুষ। হ্যাঁ, অন্য জায়গায় হতে পারে, যেরকম হসপিটাল, রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, এগুলা জায়গা হতে পারে যেখানে মানুষের বেশি যাতায়াত হয় সেখানে। দিস ইজ Arduino which require coding সফটওয়্যার। এখানে হচ্ছে সফটওয়্যারের মধ্যে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া হয়, ওইটা অনুযায়ী হচ্ছে এটা কাজ করে। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পাইজো টাইলস। এটার উপরে যখন মানুষ স্টেপ করে এভাবে, তখন হচ্ছে এটা হচ্ছে এনার্জি সেভিং করা শুরু করে, যেটা দিয়ে হচ্ছে পরে হচ্ছে লাইট জ্বলা স্টার্ট করে। মানে এটা মানুষ যখন এটার উপর হাঁটে এভাবে এটা হচ্ছে এনার্জি সেভিং করে, এটার পরে হচ্ছে যেটা হচ্ছে বিদ্যুৎ আমরা পরে ইউজ করতে পারি, এটা অনেক ইকো ফ্রেন্ডলি। প্লাস হচ্ছে এটা অনেক বেনিফিট, মানে এটার অনেক বেনিফিট আছে, আপনারা দেখতে পারেন। বিদ্যুৎটা স্টোর হয় হচ্ছে এটার মধ্যে, Arduino Arduinoতে।